দেখো আমি চলে এসেছি এখন মাদুরাইতে প্রথম কাজ হলো মীনাক্ষী মন্দির দেখা। এই মীনাক্ষী মন্দিরে কিভাবে দেখবে, কোভাবে পদ্ধতিগুলো আছে সব ডিটেলস জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর সঙ্গে থাকো, তা জানতে পারবে কিভাবে দেখবে তোমরা। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব মন্দির নগরী মাদুরাইতে। মাদুরাই শুধু মন্দির নগরী না, মাদুরাইকে দক্ষিণের কাশিও বলা হয়। যাই হোক, সেই মাদুরাইতে যাব। আমি যেমনভাবে গেছি তেমনভাবে তোমরা যেতে পারো, বা তোমরা ডাইরেক্ট যদি মনে করো কলকাতার থেকে যাব, তাহলে কলকাতার থেকে তোমরা ডাইরেক্ট মাদুরাইতে যেতে পারো। শুধুমাত্র একদিনই ট্রেন আছে সোমবার, যেটা হাওড়া থেকে কন্যাকুমারী পর্যন্ত যায়। সেই ট্রেনটাই তোমরা ধরতে পারো, যা হাওড়া থেকে ছাড়ে বিকেল 4টের সময় এবং মাদুরাইতে পৌঁছায় 36 ঘন্টা 40 মিনিট পর, সকাল 4:40-এ। যাও, এই ট্রেনে যেতে পারো। ট্রেন নম্বর ও ট্রেনের ভাড়া কত সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। তোমরা যদি ডাইরেক্ট যেতে চাও তাহলে এইভাবে যেতে পারো। আমি কি করে এসেছিলাম সেই ভিডিওগুলো অলরেডি দেয়া আছে, যদি না দেখে থাকো আই লিঙ্কে দিয়ে দেবো, দেখে নিও। তিরুপতি দর্শনের পুরো ভিডিওটা রয়েছে, ওটা আই লিঙ্কে দিয়ে দিলাম, দেখে নিও। তারপরে এই ভিডিওটা দেখো, সুবিধা হবে। তিরুপতি থেকে রামেশ্বরমের যে ট্রেনটি যায় সেই ট্রেনে করে আমি মাদুরাইতে গিয়েছি। এখান থেকেই ভিডিওটা শুরু করা যাক। 779 তিরুপতি টু রামেশ্বরম এই ট্রেনটি যায়। সপ্তাহে সোম, শুক্র ও শনি এই ট্রেনটি যায়। তিরুপতি থেকে মান্দারাম টোটাল 1664 কিলোমিটার অতিক্রম করে এই ট্রেন। এই ট্রেনে করে আমি যাব মাদুরাই। আমি কিন্তু মান্দারাম যাচ্ছি না, মাদুরাই যাচ্ছি। মাদুরাই মীনাক্ষী মাতার মন্দির দেখবো, সেটা আমি দেখাবো। আর কী কী কোথায় পাবে, হোটেল টোটেল সব দেখাবো। আমি তো তিরুপতি দেখিয়ে দিচ্ছি, একটা সেকেন্ড পর্ব, দক্ষিণ ভারতের সেকেন্ড পর্ব চলছে মাদুরাই। এখন আপাতত ট্রেনে উঠে গেছি, B2-তে পড়েছে 41 নম্বর, সেখানে দাঁড়িয়ে রয়েছি। 55 বাজে, 11:55 ছেড়ে দিল ট্রেন। দেখলে ট্রেন ছেড়ে দিল ঠিক 11:55 টাইম ছিল, 11:55 ছেড়েছে, কিন্তু দাঁড়ালো আবার ছাড়লো। মোটামুটি এখন বাজে 12:02, পুরোপুরি ছেড়ে দিয়েছে, স্টেশন ওভার হয়ে গেছে। দেখা যাক 1:35 হলো মাদুরাইয়ের টাইম, 1:35 পৌঁছতে পারে কিনা দেখা যাক। আর এর মধ্যে কাঠপাটি আসছে, ভেলোর কাঠপাটি। ভেলোর যাওয়ার জন্য যে কাঠপাটি স্টেশন, সেই কাঠপাটি স্টেশন আসবে 104 কিলোমিটার পর, মানে তিরুপতি থেকে 104 কিলোমিটার অতিক্রম করে কাঠপাটি আসবে। তার মাঝে একটা স্টেশন আছে। আবার তোমাদের সঙ্গে কাঠপাটিতেই আমি দেখা করব। চলো এখনকার মতন টাটা। টয়লেটটাও দেখে দিই একবার, কী অবস্থা। ওয়েস্টার্ন টয়লেট, এখানে বেসিন আছে, আয়না আছে, এই অবস্থা। সোপও আছে। আর একটা জিনিস দেখলাম, এখানে ফ্যানের অবস্থা আছে, কী অবস্থা। সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, সেই দৃশ্য সাথে তোমাদেরকে করাচ্ছি। দেখো, সুন্দর ছোটো ছোটো টিলা মতন পাহাড় রয়েছে এখানে। সাতপুরা রেঞ্জের এগুলো এই পাহাড়গুলো। এদিকে দেখছো তোমরা তাল গাছ, দেখলে অনেক তাল গাছ। আমি এখানে দেখেছি, আগেও এসেছি। তাল গাছে কিন্তু তাল কেউ খায় না, কেন বুঝতে পারি না, সব তাল পড়ে থাকে, চারিদিকে তাল পড়ে রয়েছে। এখন আগেও দেখেছি।
হচ্ছে তার আগে ট্রেনের যে দৃশ্য দেখছি খুব অসাধারণ লাগছে দৃশ্যগুলো। আর তারপরে এখানে ঘুরবে পুরো গান নেবে, সেটা আমি দেখাচ্ছি কার হচ্ছে, দেখো কেমন হবে। এগুলো দেখছো লাল চন্দন গাছ, তোমরা কি চেনো? লাল চন্দন, এই যে আমাদের দাদা বলছেন, সেটা দাদা বলেছেন লাল চন্দন কাঠপট্টি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ কাঠপট্টি ঢুকে গেছে। আমি নামি তারপরে বলছি তোমাদেরকে। তিরুপতি থেকে 104 কিলোমিটার অতিক্রম করে এই ট্রেন এখন এসে পৌঁছেছে কাঠপাটি স্টেশন। কাঠপাটি স্টেশন কিন্তু বাঙালির কাছে খুব পরিচিত একটা স্টেশন। শুধু আমি তিরুপতি থেকে এসেছি বলে নয়, যারা বাংলা থেকে আসে এই কাঠপাটি স্টেশনে আসে কেন? চিকিৎসার জন্য। এখান থেকে ভেলোর খুব কাছে, যারা যাবে চিকিৎসার জন্য সিএমসি হসপিটালে যাবে তারা এই স্টেশনে নামবে, ঠিক আছে? এইবার আমার দ্বিতীয়বার মানে এই কাঠপাটি স্টেশনে পা রাখা। এর আগে একবার এসেছিলাম চিকিৎসার জন্য, এসেছিলাম ভেলোরে। এই ভেলোর যাওয়ার জন্য তোমরা সব সময় অটো পেয়ে যাবে এখান থেকে অটো বাস সব রকম অ্যাভেলেবেল আছে। তোমরা ভেলোরে সিএমসি হাসপাতালে যেতে পারো এখান থেকেই। এই ট্রেন কাঠপাটি থেকে ছেড়ে যাওয়ার টাইম হলো 2:10। এর পরের স্টেশন হলো ভেলোর ক্যান্ট। চলো এখনকার মতন ভাই একটু ঘুম পাচ্ছে, ক্লান্ত। কালকে মানে এই ট্রেন যদি ঠিক মতন যায় তাহলে রাত 1:30টার সময় পৌঁছাবে হলো মাদুরাই। মাদুরাই গিয়ে ওখানে হোটেল নিতে হবে, খুঁজতে হবে রাত্রিবেলা। সেদিনই দর্শন করবো, সেদিনই দর্শন করেই আবার চলে যাবো কন্যাকুমারী। 2:10 ছাড়ার কথা, মোটামুটি 2:11 বেজে গেছে। দেখছো এখন কাঠপাটি স্টেশন থেকে ছাড়বে ট্রেন। এর পরের স্টেশন হলো ভেলোর ক্যান্ট। 2:11 বাজে ছেড়ে দিল কাঠপাটি থেকে। এর পরের স্টেশন হলো ভেলোর ক্যান্ট। মাত্র 10 কিলোমিটার দূরেই স্টেশন ভেলোর ক্যান্ট টার্মিনাল। বাই বাই কাঠপাটি। কাঠপাটি কিন্তু আমার সেকেন্ড টাইম আসা হলো, মানে এই স্টেশনে সেকেন্ডবার পা রাখলাম। এখন তো আমি তিরুপতি থেকে মাদুরাই যাচ্ছি। মাদুরাই যাওয়ার পথে সত্যি অসাধারণ দৃশ্য। আমরা এটা এরকম দৃশ্য দেখি না, পাহাড় অঞ্চলের দৃশ্য দেখতে তো ভালোই লাগছে। সেই জন্য সিটিকে বসছি না, দরজার ধারেই দাঁড়িয়ে রয়েছি। সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর সেটা তোমাদেরকেও দেখাচ্ছি। দেখছো এখন একটা স্টেশনে দাঁড়িয়ে গেছে, এখানে একটা ট্রেন ক্রসিং হবে, সেই জন্য এখানকার নামগুলো খুব অদ্ভুত অদ্ভুত নাম। আর এখানে কিন্তু সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছি, সেই জন্য ক্রসিংয়ের জন্য দাঁড়াতে হচ্ছে। লোকাল ট্রেন মনে হচ্ছে আমার দেখে, লোকাল ট্রেন আসছে, এখানকার লোকাল ট্রেন খুব সম্ভবত। বলছি তোমাদেরকে এটা লোকাল ট্রেন কিনা বলছি।
দেখো এখন পরন্ত বিকেল, এখন প্রায় 6:30 বেজে গেছে। এখন এখানে সন্ধ্যা হচ্ছে, দেখো 6:17 বাজে। হ্যালো, দেখছো এখন বাজে 1:14। কোডাইকানালে ঢুকেছে, একটু লেট করেছে। কোডাইকানালের টাইম ছিল 12:40 না, দেখছো একটু লেট করেছে। 1:14-15 মধ্যে ঢুকে গেছে কোডাইকানালে। এরপরেই হলো মাদুরাই, আমরা এখানে নামবো। এই কোডাইকানাল, এই ট্রেন মাদুরাই স্টেশনে আসার কথা ছিল 1:35-এ, 1:50-এর মধ্যে ইন করেছে। সেই সময় আর ভিডিও করা হয়নি। এখান থেকে একটা অটো করে আমরা চলে যাই মাদুরাই মন্দিরের কাছাকাছি একটা হোটেলে, যার নাম শ্রীরামকৃষ্ণ। দেখছো এই হোটেলে আমরা রয়েছি, এই দেখতে পাচ্ছ হসপিটালে রয়েছি। এদিকে হলো মন্দির, এখান থেকে মোটামুটি 800 মিটারের মধ্যে মন্দির। 101 নম্বর ঘরটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। দুখানে, এখানে 2 জন থাকতে পারবে, ওখানে 1 জন থাকতে পারবে, মোটামুটি 3 জন থাকতে পারবে এই ঘরটা। আর দেখো এখানে একটা বেসিন আছে, কিন্তু বাইরে বেসিন আছে, একটা আয়না আছে, আর টয়লেট দেখো, খুব সুন্দর টয়লেট। বেসিনের ব্যবস্থা আছে, গিজারও আছে, খুব ভালো টয়লেট। মাদুরাই স্টেশনে সকাল সকাল নেমে গেছি। সকাল কি 1:35 নেমেছি। ঘরটা ভালো লাগেনি। এক অটোওয়ালার সঙ্গে দেখা আছে, অটোওয়ালা একটা হোটেলে নিয়ে এসছে। এখানে আমাদেরকে নিচ্ছে, বড় ঘর, মোটামুটি 1000 টাকা করে নিচ্ছে, মানে সাইট সিন ঘোরাবে, তার সঙ্গে সাইট সিন ঘোরাবে, তার সঙ্গে হোটেল নিয়ে নন এসি 1000 টাকা করে নিচ্ছে। 3 জন থাকা যাবে সেখানে। এই অবস্থা আপাতত রয়েছি। এখন যাব মন্দিরের দিকে, সকাল 5টায় ওপেন হবে। দেখ এখন বাজে, এখন টাইম দেখছো 4:14 বাজে। ঠিক আগে গিয়ে একটু দাঁড়াই, সেই জন্য আগে চলে এসেছি। তোমাদেরকে স্বাগত তামিলনাড়ুর 3য় বৃহত্তম শহরে। এটা হলো মাদুরাই। মাদুরাই হলো দক্ষিণের কাশী, সেখানে তোমাদেরকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি মীনাক্ষী আম্মার টেম্পেলে। সকাল সকাল কতটা লাইন হয় জানি না, 5টার সময় ওপেন হবে। এখন বাজে 4:27। দেখা যাক। দেখছো মীনাক্ষী আম্মার মন্দিরে এরমভাবে কাজ হচ্ছে, পুরোপুরি দেখা যাচ্ছে না। আমি এখন রয়েছি মাদুরাইয়ের বিখ্যাত স্থান মীনাক্ষী আম্মা টেম্পল। এই মন্দিরের 4টি গেট আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমি দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করব। দক্ষিণ গেটের ঢুকবার আগেই বাঁদিকে মোবাইল, জুতো, ব্যাগ রাখার কাউন্টার আছে, ওখানে তোমাদের রেখে দিতে হবে। এই মন্দিরটি স্থাপন করেছিল পাণ্ডু রাজারা 9ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এখানে রাজত্ব করেছিলেন। তাদের রাজ্যের রাজধানী ছিল এই মাদুরাইতে। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন পাণ্ডু রাজা সদাই বর্মন কুলশিখরে। তিনি 1190 থেকে 1226-এর মধ্যে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই সময়ের মধ্যে এই মন্দিরের অধিকাংশই নির্মাণ করেছিলেন তিনি, এবং দক্ষিণের যে গেটটা দিয়ে আমি ঢুকছি, এই গেটটি নির্মাণ করেছিলেন উনি। তার পরবর্তী সময় 1251 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন গেট বা মন্দিরের বিভিন্ন স্থাপন করা হয়েছিল। এই মন্দিরের প্রধান আরাধ্যা দেবী হল মাতা মীনাক্ষী। তিনি হল পার্বতীর একটি রূপ। পার্বতীর সঙ্গে ভগবান শিবের বিবাহ হয়েছিল এই স্থানেই। ভগবান শিব এখানে সুন্দরী রূপে পূজিত হয়। এই মন্দিরটি শিল্পকলার জন্য কিন্তু বিশালভাবে পরিলক্ষিত হয়। দ্রাবিড়ীয় শিল্পকলার উৎকর্ষ এই মন্দিরে একটি বিশেষত্ব হলো এখানে 1000 প্লারযুক্ত একটি দালান আছে। এই দালানে ঢোকবার জন্য 5 টাকার টিকিট লাগে। এই মন্দির সকাল 4:50-এ খোলে এবং 12টায় বন্ধ হয়, এবং বিকেলবেলা 4টায় খোলে এবং 9টায় বন্ধ হয়। এই মন্দিরে ঢোকবার 3টি প্রসেস আছে। এক হলো ফ্রি লাইন, দ্বিতীয় হলো 100 টাকার ভিআইপি লাইন, এবং তৃতীয় হলো 500 টাকার ভিআইপি লাইন। 500 টাকার ভিআইপি লাইন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। 100 টাকার লাইন দিলে 2 থেকে 3 ঘন্টা লাগবে। আর ফ্রি তো বুঝতে পারছো, ফ্রি লাইন ভিড় অনুযায়ী নির্ভর করবে কতক্ষণ লাগবে। আর এখানে পোশাক বিধি আছে। ছেলেদের ক্ষেত্রে লুঙ্গি পরে একমাত্র ঢোকা যাবে না, মেয়েদের ক্ষেত্রে শাড়ি ও সালোয়ার কামিজ পরেই ঢুকতে হবে এই মন্দিরে। এই মন্দিরে একটি নটরাজের মূর্তি আছে। সব নটরাজের মূর্তি সাধারণত বাঁ পা তোলা থাকে, কিন্তু এটা হলো ডান পা তোলা নটরাজের মূর্তি। এটাই হলো এই
মূর্তির বিশেষত্ব। দর্শন করার পর সকালে ব্রেকফাস্ট ইডলি দিয়ে করি। এখন রয়েছে তো মাদুদাই একটু রাস্তায় ঘুরছি। হোটেলে ছিলাম, এতক্ষণ ঘুমাচ্ছিলাম। সকালবেলা তোমাদের তো বলেই দিচ্ছি, পুজো দিয়েছি সকাল সকাল এসে। এখানে একটা জিনিস দেখলাম, কলা গাছ বিক্রি হচ্ছে। কেমন দেখো, সুন্দর কলা গাছ বিক্রি হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ এরকম ধরনের কলা গাছ বিক্রি হচ্ছে। এরকম বিয়েতে এইসবগুলো বানানো গাছ লাগে, এর জন্য নিয়ে গেছে। দেখো কলা শুধু কলা গাছ। टेम्पल हाँ टेम्पल टेम्पल आज भी बचा हाँ ओके 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 तो गुड ये व्हाट कंट्री वेस्ट बंगाल या वेस्ट बंगाल वेस्ट बंगाल है कलकत्ता कलकत्ता मेड बंगाल हाँ कलकत्ता से মাদুদাইতে দুপুরে খাবো, খাওয়া দাওয়ার পর যাবো সাইট সিনে। তা খাওয়া দাওয়ার জন্য একটা দোকানে চলে এসেছি। এখানে কী কী পাওয়া যায় দেখা যাক। সাইট সিন করার আগে এখানে দুপুরে লাঞ্চ করবো। লাঞ্চ হলো মাছ ভাত, এখানকার মাছ ভাত খাবো, কেমন দেখবো। মাদুদাইতে এসে দুপুরে লাঞ্চ করছি। কলা পাতা দিয়ে গেল, স্যালাড দিয়ে গেল, অনেক কিছু দিয়ে গেল, নাম টাম জানি না। ভাত দিল, ডাল দিল, সব কিছু দিল। তার সঙ্গে দেখো মাছের ঝোল, চিকেনের ঝোল, মটনের ঝোল সব দিয়ে গেছে। এগুলো কিন্তু ফ্রি। আর নিরামিষ ভাত এখানে হলো 120 টাকা এবং মাছ, এক পিস মাছ 120 টাকা নিল। যাই হোক, এইভাবে খেলাম। কিন্তু দুপুরে খাবার খুব সুন্দর করেছিল, খুব সুন্দর লেগেছে। কিন্তু দামটা একটু হয়তো বেশি হতে পারে। তোমরা যদি নিরামিষ খাও তাহলে 120 টাকায় কিন্তু আনলিমিটেড। মাদুদাই একটা হোটেলে এসেছি। এই হোটেলে আমি খেলাম, খুব ভালোই, মোটামুটি খারাপ নয়। তোমরা আসতে পারো, তোমাদের আমি ঠিকানাটা দিয়ে দেবো, ঠিক আছে? এখানে আসতে পারো, এখানে খেতে পারো। এখানে সব রকম পাওয়া যায়, মাছ ভাত চিকেন সব রকম, কিন্তু সুন্দর, খারাপ লাগলো না। আমি দেখালাম কী কী দিয়েছে। ভাতের সঙ্গে চিকেন কারি দিয়েছে, মটন কারি দিয়েছে, আন্ডা কারি দিয়েছে, এইসব সব দিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখছো এখানে খেয়েছি, এই যে এই হোটেলটা খুব ভালো, খাওয়া নয়। यहाँ पर क्या क्या मिलता है वो बता दीजिए मेरा यूट्यूब फैमिली को, ठीक है? चावल मिलेगा, चावल है, बिरयानी है, फ्राइड राइस है और स्पेशल मछली मिल जाएगा। यहाँ जहाँ बंगाली लोग आता है सब मिल जाएगा। हाँ, सब मिल जाएगा। आपका एड्रेस कहाँ पर है, एक बार बता दीजिए। हाँ जी, एड्रेस ये है मदर मेलमा सीधी है, इसका नाम है मेलमा सीधी। ऑपोजिट पोतीस है, पोतीस दिखा वो पी दिख रहे हैं, पोतीस है ऑपोजिट में। ঠিক যাবো মাদুদাই সাইট সিনে। এই জন্য হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। টেম্পো ট্রাভেলার ঠিক করে নিয়েছি, পার পার্সন 300 টাকা করে নিচ্ছে এখান থেকে। বাস দিয়েছে, বাসে করে বললো টেম্পো ট্রাভেলার, সেখানে বাস টেম্পো ট্রাভেলার বলেছে, সেখানে বাস দিয়েছে। আর বাস পরে আসার জন্য সমস্যা হয়ে গেছে যে উইন্ডো সিট করে পাইনি। আর 300 টাকা বেশি নিয়ে 300 টাকা করে নিয়েছে, ঠিক আছে? এটা একটা প্রবলেম। দেখছো এখন রয়েছি আপাতত কন্ডাক্টর হিসেবে রয়েছি আপাতত, কেননা পিছনে বসলাম না, ঝাঁকুনিতে বসার থেকে না বসাই ভালো, এটাই গাড়ি চলে যাব। এখন আমরা এসে পৌঁছলাম তিরুমালা নায়ের প্যালেসের সামনে। এটাই হলো সাইট সিনের প্রথম পয়েন্ট আমাদের। এই প্যালেস সকাল 9টায় খোলে এবং বিকেল 5টায় বন্ধ হয়। তার মধ্যে মাঝে 1টা থেকে 1.5টা আধ ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে। এই মহলে ঢুকবার জন্য টিকিট আছে। টিকিটের দাম হলো 10 টাকা এবং 12 বছরের কম বাচ্চাদের জন্য 5 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা, আর যে কোনো অন্য ক্যামেরার জন্য 30 টাকা করে লাগে। সামনে দেখছো তিরুমালা নায়ক, ইনিই হলেন এই রাজপ্রাসাদটা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি রাজত্ব করেছিলেন 1623 থেকে 1659 পর্যন্ত। আর এর মধ্যেই 1636 সালে তিনি তৈরি করেছিলেন এই প্লেসটি। এই প্রাসাদের নাম হলো তিরুমালা নায়ক প্যালেস। দেখতে পাচ্ছ রাজার সিংহাসন, এই সিংহাসনে বসেই তিনি তার রাজত্ব চালাতেন। এই বিশাল প্যালেসের সৌন্দর্য অসীম, খুব সুন্দর লাগে। আর এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড হয় বিকেল 6টা এবং 8টায়। আর 6টায় ইংলিশে এবং 8টায় তামিলে লাইট অ্যান্ড শো হয়। আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল গান্ধী মিউজিয়াম। গান্ধী মিউজিয়াম হলো যে কোনো ছুটির দিন এবং রবিবার বন্ধ থাকে। এই দিন রোববার ছিল বলে গান্ধী মিউজিয়াম বন্ধ ছিল, আমাদের আর দেখা হয়নি।
গান্ধী মিউজিয়াম। এটা জলের মধ্যে এখানে মন্দির আছে। এখানে শুধু এক সময় যেতে পারবে, শুধু জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে এখানে যখন পুজো হয় তোমার এখানে বোট চলে, এই বোটে করে উপরে গিয়ে তোমরা পুজো দিতে পারবে বা ওখানে যেতে পারবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমরা এখন এসে পৌঁছেছি বিনায়দুর মারিয়াম্মাম থেপ্পাকুলাম টেম্পেলে। এই থেপ্পাকুলাম মানে হলো দিঘির মধ্যে টেম্পেল। এই মন্দিরটা কিন্তু সারা বছর পুজো হয় না, সারা বছর পুজো হয় এই সামনে একটি মন্দিরে। জানুয়ারি মাসের যে পূর্ণিমা আছে সেই পূর্ণিমাতেই একমাত্র ওখানে পুজো হয় 3 দিন। সেই পুজোর সময় লোক ওই মন্দিরে যেতে পারে ওখানে। রামেশ্বরম সমুদ্র দেখতে পাচ্ছ, এটা ড্যামের পানি। এটা রামেশ্বরম সমুদ্র যেটা আছে মানে বঙ্গোপসাগরে গিয়ে মিলছে এই নদীর জল। সামনে দেখতে পাচ্ছ ওই যে ওই পাহাড়ে যাবো, ওখানে কার্তিকের মন্দির আছে। ওখানে বাসে গেলাম, বলা হয়নি, পার পার্সেন্ট 30 টাকা করে নিচ্ছে এই কার্তিকের মন্দিরে যাওয়ার জন্য, মানে বাসে করে যাওয়ার জন্য 30 টাকা করে লাগবে সবাইকে, এটা দিতে হবে। আর তোমরা তো বললাম তোমরা নিজস্ব পার্সোনাল গাড়িতেও যেতে পারো, ঘুরতে পারো, বা এরকম কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে ঘুরতে পারো। পার পার্সেন্ট 30 টাকা করে নেবে। ভারতের যত কোনো গান্ধী মিউজিয়াম আছে তার মধ্যে এটা কিন্তু অন্যতম একটা গান্ধী মিউজিয়াম। এখানে একটা জিনিস আছে, বিশেষ জিনিস, যে যখন গান্ধীজি মারা গেছিল, গুলি খেয়েছিল, যে পোশাকে গুলি খেয়েছিল সেই পোশাকটা কিন্তু এখানে আছে। তাছাড়া তো অনেক কিছুই আছে। এই হলো ব্যাপার। চলো এখন যাই কার্তিকার মন্দির। এটা হলো বালাজি বিষ্ণু মন্দির, সেখানে যাব। 1 ঘন্টা টাইম দিয়েছে আমাদেরকে, আমাদের 5টা 20 মধ্যে আসতে হবে। এখন টাইম হলো 4:37। 1 ঘন্টার মধ্যে আমরা ঘুরে চলে আসবো। যাচ্ছি। মোবাইল কিন্তু অ্যালাউ নেই, মোবাইল মানে ধরতে পারলে নাকি 1000 টাকা ফাইন আছে। কি বিক্রি হচ্ছে দেখো, এইটা খাওয়া হয় নারকেলের যে চারা হওয়ার পরে যেটা কুমড়া হয় না, এই কুমড়াটা খাওয়া হচ্ছে এখানে, দেখতে পাচ্ছে এরকমভাবে বিক্রি হচ্ছে। দেখো এরকমভাবে নারকেল চালা, এটা কুমড়া বিক্রি হচ্ছে। कैसे अन्ना कैसे कैसे क्या সামনে দেখতে পাচ্ছি, এটা হলো গেট। এখন তো আমি মন্দির নগরীতে ঘুরছি। এখানে কিন্তু 10 টাকার টিকিটে আছে আর ফ্রি দর্শন আছে, আর 10 টাকার দর্শন আছে, 2 রকম দর্শন আছে। তা আপাতত 10 টাকার দর্শনই করবো। তোমরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি কার্তিক মন্দির। লাস্ট টাইম হলো 6টায় ফিরে বন্ধ হওয়ার টাইম। দেখতে পাচ্ছ এই যে এই মন্দির আছে, তার 6টার আগে ঠিক আমি বলে গেছি। এখন আমি চলে এসেছি আরাগুম মুরুগান সুব্রমণিয়াম স্বামী টেম্পেলের এই টেম্পেলের সামনে এখন চলে এসেছি আমি। এখানে এই মন্দিরটি হলো কার্তিকের সঙ্গে নাকি দেবসেনার বিয়ে হয়েছিল এখানে। সেই বিবাহ সভায় উপস্থিত ছিল গণপতি, লক্ষ্মী, সরস্বতী, শিব, পার্বতী, এর মানে তাদের ফুল ফ্যামিলি এখানে উপস্থিত ছিল। আর এদের তো মূর্তি এখানে রয়েছে। আর এখানে ভিআইপি লাইন আছে, 100 টাকা তার মূল্য।